এএনএম জিএনএম 2025-এর ম্যাথমেটিক্সের যে 10টা প্রশ্ন আছে সেই প্রশ্নের সমাধান করব। তাহলে প্রথম প্রশ্নে বলেছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার ত্রৈমাসিক সুদ 8 টাকা হবে। ত্রৈমাসিক মানে 3 মাস। 3 মাসের সুদ যদি 8 টাকা হয় তাহলে 1 বছরের কত হবে? 3 মাসের 8 টাকা হলে 6 মাসের 16 টাকা হবে, তাহলে 1 বছরের হয়ে যাবে 16 32 টাকা। ঠিক আছে, তাহলে এবার আমাদের অপশন থেকে আমরা দেখব যে কত টাকার এই 5% হারে 1 বছরের সুদ হচ্ছে 32 টাকা। তাহলে আমরা সিম্পলি গুণ করে করে দেখব যে কোথায় আসছে 32। তাহলে 5 4 20, হাতে 2, 5 5 25 আর 27 হচ্ছে না এখানে 32। তাহলে এবার এটা দিয়ে 5 4 20 শূন্য, হাতে 2, 5 6 30 32 এটাতে আসছে, তাহলে অপশন বি হবে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 77-এ বলেছে 6 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ভিতরে অবস্থিত সর্ববৃহৎ বৃত্তের ক্ষেত্রফল হবে। একটা স্কোয়ারের মধ্যে সবচেয়ে বড় আমরা যখন সার্কেল আঁকি সেটা হচ্ছে সমস্ত ধারগুলোকে টাচ করে থাকে। ঠিক আছে, অর্থাৎ এই বাহুটা সমান হয়ে যাবে। ঠিক আছে, এটা বেরিয়ে গেল, যাই হোক। তো ছবিটা হবে এমন, অর্থাৎ যদি বর্গক্ষেত্রের বাহু 6 হয় তাহলে এই সার্কেলের যে ব্যাস সেটাও 6 হবে। ঠিক আছে, তাহলে এটা যদি 6 হয় তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে? এর থেকে অর্ধেক, তার মানে 3। তাহলে আমরা বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে ক্ষেত্রফল কত হবে? পাই ইন্টু আর স্কোয়ার। আর স্কোয়ার মানে 3 এর স্কোয়ার মানে 9। 9 পাই হবে অ্যান্সার, অপশন বি। 78 বলেছে লগের অঙ্ক আছে, লগ সি বাই ডি প্লাস লগ ডি বাই সি ইকুয়ালস টু লগ এক্স। তাহলে এক্স এর ভ্যালু, ঠিক আছে, আমরা ফর্মুলা জানি কি, লগের গুণটা ব্রেক হয়ে যায় যোগে। ঠিক আছে, লগ এম এন হলে লগ এম প্লাস লগ এন, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখানে ব্রেক করা আছে, তার মানে এটাকে কম্বাইন করলে এটা গুণ হবে। তাহলে লগ অফ সি বাই ডি ইন্টু ডি বাই সি, তাহলে ডি ডি সি সি ক্যান্সেল হয়ে গেলে এই সাইডে হয়ে যাবে লগ 1। তাহলে এই সাইডে লগ 1, এই সাইডে লগ এক্স, তাহলে বোথ সাইডের লগ উঠিয়ে দিলে পেয়ে যাব এক্স ইকুয়ালস টু 1। তাহলে অপশন এ হবে অ্যান্সার। 79-এ বলেছে 1 স্কোয়ার 2 স্কোয়ার করে করে 15 স্কোয়ার অবধি। তাহলে এটা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির ফর্মুলা। ফর্মুলা হয় n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। তাহলে এখানে n এর ভ্যালু কত? 15। 15টা সংখ্যা আছে, তাহলে হয়ে যাবে এখানটায় 15 ইন্টু 15 প্লাস 1 মানে 16 ইন্টু 2n, তাহলে 30 প্লাস 1 31/6। কাটাকুটি করে দাও, 3 দিয়ে 2, 3 দিয়ে 5, 2 8, 5 8 40, 40 আর 31 গুণ, তাহলে এটা হয়ে যাবে 124 আর 0, তাহলে 1240, অপশন বি। নেক্সট বলেছে আলফা বিটা যদি দুটা রুট হয়, ঠিক আছে, ইফ আলফা অ্যান্ড বিটা বি টু রুটস অফ দ্য ইকুয়েশন এত, দেন দ্য ভ্যালু অফ 1/আলফা প্লাস 1/বিটা, এটা ভ্যালু বার করতে দিয়েছে। আমরা ফর্মুলা জানি যে যদি দুটো বীজ দেওয়া থাকে তাহলে বীজদ্বয়ের যোগফল আর গুণফলের একটা ফর্মুলা হয় যে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু হয়ে যায় এই যে যেটা পরে আছে এটা বাই এটা, মানে মাইনাস বি বাই এ। তাহলে এখানে মাইনাস আগে থেকেই আছে। আচ্ছা, ফর্মুলাটা লিখে দিচ্ছি, মাইনাস বি বাই এ ইকুয়ালস টু, এবার বি এর ভ্যালু -3, তাহলে মাইনাস মাইনাসে +3 হয়ে যাবে। আর এ মানে এক্স স্কোয়ার সাথে যেটা আছে কিছু নাই মানে 1 আছে, তাহলে 3/1 ইকুয়ালস টু 3। আর আলফা বিটা মানে প্রোডাক্ট অফ রুট হয়ে যায় সি বাই এ, তাহলে এখানে সি হচ্ছে 6 আর এখানে 1 আছে, তাহলে 6/1 ইকুয়ালস টু 6। তাহলে এই দুটোকে এবার কাজে লাগাবো। তাহলে এটাকে যদি আমরা লসাগু করে দিই, আলফা বিটা হয়ে যাবে, এখানে হয়ে যাবে বিটা প্লাস আলফা, আলফা প্লাস বিটা লিখতে পারো। তাহলে আলফা প্লাস বিটা হচ্ছে 3 আর আলফা বিটা 6, তাহলে 3 এর 6, 3 এর 6 মানে 1 এর 2, অপশন সি। 81 এই ভ্যালুটা দেওয়া আছে, তোমাকে কিউবের ভ্যালু বার করতে দিয়েছে। তাহলে ফর্মুলা ফেলে দাও, এম কিউব প্লাস 1/m কিউব সমান সমান হয়ে যাবে এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab। তাহলে 3ab করতে গেলে এম এম কেটে যাবে, তাহলে 3 ইন্টু জাস্ট হয়ে যাবে m প্লাস 1/m, ভ্যালুটা বসিয়ে দিলে হয়ে যাবে। তাহলে এখানে আছে হচ্ছে √3 এর হোল কিউব মাইনাস 3 ইন্টু √3, তাহলে এটাও 3√3 হবে, এটাও 3√3, ক্যান্সেল 0, অপশন এ। 82 বলছে ইফ দ্য টোটাল সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম অফ এ কিউব আর নিউমেরিক্যালি ইকুয়াল দেন দ্য লেন্থ অফ দ্য সাইড অফ দ্য কিউব। ঠিক আছে, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তন সমান। তাহলে ঘনকের বাহু যদি এ হয়, সমগ্র তলের ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে 6a² ইকুয়ালস টু দিয়েছে আয়তন, তাহলে কিউবের আয়তন ফর্মুলা হয় a কিউব। ঠিক আছে, তাহলে এখানটা a কিউব, তাহলে এখানে বোথ সাইড a² কেটে গেলে a ইকুয়ালস টু 6, অপশন সি। 83 দ্য রেশিও অফ দ্য ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অফ 3 ফ্রেন্ডস এত এত এত, টোটাল প্রফিট দেওয়া আছে এত, তাহলে থার্ড ফ্রেন্ড, তাহলে এর অ্যান্সার ডিরেক্টলি পাবো কি? তৃতীয় বলেছে, তাহলে তৃতীয় অনুপাত 15 বাই এদের যোগফল, এদের যোগফল কত হবে? 15 12 27 10 37, 37 ইন্টু যেটা টোটাল ভ্যালু আছে 37,000 কেটে গেল, তাহলে 15,000 হবে অ্যান্সার,
এটা অপশন সি। 84 ইফ tan থিটা প্লাস 15 ডিগ্রি ইকুয়ালস টু √3, এদিকে tan আছে, আমরা দেখব যে √3 tan কতর ভ্যালু, ঠিক আছে, তাহলে √3 tan 60 ডিগ্রির ভ্যালু হয়, ঠিক আছে। তাহলে এবার থিটা মানে কত প্লাস 15 60 হয় 45, থিটা যদি 45 নাও 45 আর 15 60 হয়, ঠিক আছে। তাহলে থিটার ভ্যালু 45 পেয়ে গেলাম, তাহলে এবার সাইন 45 প্লাস কস 45 কত হয় 1/√2 করে হয় দুটোই, তাহলে 1/√2 প্লাস 1/√2 মানে 2 ইন্টু 1/√2, তাহলে এটা রুটটাকে যদি ক্যান্সেল করি তাহলে হয়ে যাবে √2, অপশন ডি। 85 এত দেওয়া আছে, তাহলে H2B/C, এখানে আমরা অপশন টেস্ট করবো, ঠিক আছে। আমরা দেখবো যে কোনটা মিলছে, তাহলে 3A বলেছে, এখানে যদি 3 গুণ করি তাহলে 9 হচ্ছে, এখানে 5B বলেছে, 5 5 25 মিলছে না, বাদ। 3A 3 15 45, তারপরে বলেছে 5B 5 9 45 মিলেছে, লাস্টেরটা 9C 5 9 45, তিনটেই মিলে গেছে, তাহলে এটাই হবে অ্যান্সার, অপশন বি।